আমাদের আজকের কাহিনী এমন একজন মানুষকে নিয়ে যার স্ত্রীর দেওয়া শেষ উপহারটি কয়েকজন গুন্ডা খুবই নিষ্ঠুরভাবে মেরে ফেলে, কিন্তু তারা জানতো না যে সেই মানুষটি নিজেই একজন অনেক বড় মাফিয়া, আর তার নাম শুনে পুরো আন্ডারওয়ার্ল্ড একদম থরথর করে কাঁপে। তো এরপর যা হয় সেটা পুরাই মারাত্মক লেভেলের। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় জন নামের একজন লোককে দেখিয়ে, যে রক্তাক্ত অবস্থায় নিজের গাড়ি থেকে বের হয়। সে একটি দেয়াল ঘেঁষে বসে এবং নিজের পকেট থেকে ফোন বের করে সেটার মধ্যে একটা ভিডিও চালু করে। সেই ভিডিওতে তার স্ত্রী হেলেন ছিল, যে মারা গিয়েছিল। ভিডিওটি দেখে জন অনেক আবেগী হয়ে যায়, আর এর মধ্য দিয়েই এই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন সকালে জন মন খারাপ করে ঘুম থেকে ওঠে, কারণ সেদিন তার স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। আসলে তার স্ত্রীর একটি কঠিন রোগ হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়। এখনও জনের সেই দিনটির কথা মনে আছে, যখন তার প্রথমবারের মতো হেলেনের সাথে দেখা হয়েছিল। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত জনের জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল। কিন্তু সেই দিনটি জনের জীবনের সবচেয়ে কষ্টের দিন হতে যাচ্ছিল, কারণ তাকে এমন একজন মানুষকে বিদায় দিতে হচ্ছিল যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তো নিজের মনকে শক্ত করে সে হেলেনকে শেষ বিদায় জানিয়ে দেয়। এরপর অনেকক্ষণ পর্যন্ত সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। সেখানে জনের একজন পুরনো বন্ধু মার্কাস তার সাথে দেখা করতে আসে। একসময় জন আর মার্কাস একই সাথে কাজ করত, কিন্তু এরপর তাদের জীবনে পরিবর্তন আসে আর তাদের রাস্তাও আলাদা হয়ে যায়। এখানে জনের মনে হচ্ছিল মার্কাস হয়তো তার সাথে কাজ করার জন্য তাকে রাজি করাতে এসেছে, কিন্তু মার্কাস তো শুধু নিজের বন্ধুর সাথে দেখা করতে এসেছিল, যে মাত্রই নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে হারিয়ে ফেলেছে। এখানে তারা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলে এবং এরপর মার্কাস সেখান থেকে চলে যায়। সেই রাতে জনের বাসায় একটি পার্সেল আসে, যেটি তার স্ত্রী তাকে পাঠিয়েছিল। আসলে হেলেন মারা যাওয়ার আগেই জনকে এই উপহার দেওয়ার পরিকল্পনা করে রেখেছিল। এরপর যখন সে বাক্সটি খোলে, তখন সেটার ভেতর থেকে একটি কুকুর ছানা বেরিয়ে আসে, আর বাক্সের ওপরে সে হেলেনের লেখা একটা চিঠি দেখতে পায়, যেটাতে লেখা ছিল, আমার মৃত্যুর পর তোমাকে নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে হবে, আর আমার স্থানটি অন্য কাউকে দিয়ে দিতে হবে। এজন্যই এই কুকুর ছানাটি আমি তোমাকে উপহার দিচ্ছি, যাতে তুমি আবারও ভালোবাসতে পারো। এই চিঠি পড়ে জন আরো অনেক বেশি আবেগী হয়ে পড়ে আর কান্না করতে শুরু করে দেয়। এরপর যখন সে কুকুর ছানাটিকে বাইরে বের করে, তখন সে লক্ষ্য করে হেলেন তার নাম ডেইজি রেখেছে। এরপর সে ডেইজিকে নিয়ে নিজের ঘরে যায় আর তার জন্য ছোট্ট একটি বিছানার ব্যবস্থা করে। সে কিছুক্ষণ ডেইজির সাথে খেলে আর এরপর ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে জন এটা উপলব্ধি করে যে তার কাছে তো কুকুরের খাবারই নেই, তাই সে দ্রুত নিজের গাড়িটি বের করে আর ডেইজিকে নিয়ে মার্কেটে চলে যায়। পথে সে একটি পেট্রোলের পাম্পে থামে এবং নিজের গাড়িতে পেট্রোল ভরতে শুরু করে। তখনই সেখানে আরেকটি গাড়ি আসে, যেটার ভেতরে জোরে জোরে গান চলছিল। গাড়ি থেকে জোসেফ নামের এক গুন্ডা বেরিয়ে আসে, যে সেই দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার ভিগোর ছেলে ছিল। জোসেফের সঙ্গীরা একটি দোকানের ভেতরে চলে যায় এবং জোসেফ জনের সাথে কথা বলতে শুরু করে। সে জনের গাড়িটি প্রশংসা করে আর তার কাছে গাড়িটির দাম জিজ্ঞেস করে। এতে জন তাকে জানায়, আমার গাড়িটি বিক্রয়যোগ্য নয় আর আমি এটাকে বিক্রি করতে চাই না। এটা শুনে রেগে গিয়ে জোসেফ তার গাড়ির জানালার দিকে এগিয়ে যায় আর তাকে রাশিয়ান ভাষায় গালাগাল করতে থাকে। কিন্তু জনও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, সেও জোসেফকে রাশিয়ান ভাষায় গালি দেয় আর সেখান থেকে চলে যায়। সেই রাতে যখন জন নিজের ঘরে ছিল, তখন ডেইজি জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। তাই সে ডেইজিকে নিয়ে নিচে নেমে আসে আর নিচে গিয়ে সে দুজন মুখোশধারী ব্যক্তিকে দেখতে পায়, যারা তার বাসায় অনধিকার প্রবেশ ঘটিয়েছিল। এটা দেখে সে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বেই তিনজন ব্যক্তি তার উপরে হামলা চালিয়ে বসে। এরপর তারা তিনজন একত্র হয়ে জনকে ইচ্ছে মতো ধোলাই দিতে থাকে আর তারা তার কাছে গাড়ির চাবি চায়। কিন্তু জন যখন তাদেরকে কিছুই বলে না, তখন তারা তার বাসায় ভাঙচুর শুরু করে দেয়। এই সব কিছু চলাকালীন ডেইজি একটি টেবিলের নিচে লুকিয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজন তাকে দেখে ফেলে আর তার ঘাড় মুচকে তাকে মেরে ফেলে। এরপর সে জনের কাছে যায় এবং নিজের মুখ থেকে মুখোশটি সরিয়ে ফেলে। এখানে আমরা দেখি যে এই ব্যক্তিটি অন্য কেউই নয়, বরং জোসেফই ছিল। সে জনকে একটি ঘুষি মেরে তাকে অজ্ঞান করে ফেলে আর তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পরে যখন জনের জ্ঞান ফিরে আসে, ততক্ষণে ডেইজি মারা গিয়েছিল। ডেইজির মৃত্যুতে জন পুরোপুরি ভেঙে যায়, কারণ এই কুকুর ছানাটি তার স্ত্রীর শেষ চিহ্ন ছিল। অনেকক্ষণ কান্নাকাটি করার পর সে নিজেকে সামলে নেয় আর ডেইজির মৃত দেহটিকে নিজের বাগানে পুঁতে ফেলে। অন্যদিকে জোসেফ জনের গাড়িটি নিয়ে অরেলিও নামের একজন ব্যক্তির কাছে পৌঁছায়। অরেলিও একটি গ্যারেজ পরিচালনা করত, যেখানে সে গাড়ির মেরামত করত।
জোসেফ তাকে বলে, আমি এই গাড়িটির নতুন কাগজপত্র আর নতুন নাম্বার প্লেট চাই। কিন্তু যখন অরেলিও গাড়িটিকে দেখে তখনই সে বুঝে যায় যে এই গাড়িটি জন উইকের। সে ভীত অবস্থায় জোসেফকে জিজ্ঞেস করে যে তুমি এই গাড়িটি কোথায় পেয়েছো। এতে জোসেফ তাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে যে সে কিভাবে একজন ব্যক্তির কাছ থেকে তার গাড়ি চুরি করে এনেছে আর তার কুকুর ছানাটিকে তার চোখের সামনেই মেরে ফেলেছে। এসব শুনে অরেলিও জোসেফকে একটা কষে থাপ্পড় মারে আর তাকে তার গ্যারেজ থেকে বের হয়ে যেতে বলে। রেগে গিয়ে জোসেফও তাকে কড়া কড়া কথা শোনায় আর সেখান থেকে চলে যায়। এদিকে জন নিজের বাসা পরিষ্কার করা শেষে দ্রুত অরেলিওর গ্যারেজে গিয়ে পৌঁছায়। সে অরেলিওর কাছে জোসেফ সম্পর্কে জিজ্ঞেস করে। এতে অরেলিও বলে তার গাড়িটি জোসেফই চুরি করে এনেছে আর তার কুকুর ছানাটিকেও সেই মেরেছে। এসব শুনে জন অরেলিওর কাছে থেকে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেয় এবং জোসেফের খোঁজে বেরিয়ে পড়ে। সেই রাতে অরেলিওর কাছে ভিগো নামের একজন মাফিয়ার কল আসে, যে কিনা জোসেফের বাবা ছিল। ভিগো তাকে গালাগাল করছিল কারণ সে তার ছেলেকে থাপ্পড় মেরেছিল। কিন্তু যখন অরেলিও বলে জোসেফ জন উইকের গাড়ি চুরি করেছে আর তার কুকুর ছানাটিকেও মেরে ফেলেছে, তখন ভিগো একদম চুপ হয়ে যায় আর কল কেটে দেয়। আসলে জন উইকের নাম শুনে ভিগোর রাগ ভয়ে পরিণত হয়ে যায় আর সে জোসেফের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর যখন জোসেফ বাড়ি ফিরে আসে তখন ভিগো তাকে নিজের কাছে ডেকে নেয়। সে জোসেফকে মদের গ্লাস এগিয়ে দেয় এবং এরপর তার পেটে একটি জোরে ঘুষি মারে। জোসেফ তো বুঝতেই পারছিল না যে তার বাবা কেন তাকে ধুলাই দিচ্ছে। সে জিজ্ঞেস করার চেষ্টা তো করছিল, কিন্তু ভিগো তাকে মারপিট করা চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ বেধড়ক মারার পর ভিগো জোসেফকে বলে যে তোর ভুল এটা না যে তুই কারো গাড়ি চুরি করেছিস বা কারোর কুকুর ছানাকে মেরেছিস। তোর ভুল তো এটা যে তুই জন উইকের গাড়ি চুরি করেছিস আর তার প্রিয় কুকুর ছানাটিকে মেরেছিস। ভিগো তাকে বলে কোনো এক সময় জন উইক তার সাথেই কাজ করত এবং পুরো আন্ডারওয়ার্ল্ড তাকে বুগি ম্যান হিসেবেই জানত। জন উইক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি একটি ঘটনা থেকে আন্দাজ করা যায়, আর সেটি হলো একবার সে একটি পেন্সিলের সাহায্যে 3 জনকে মেরে ফেলেছিল। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর সব কুখ্যাত মাফিয়ারাও তার মোকাবেলা করার কথা ভাবতেও ভয় পেত। যে কাজটি সবার কাছে অসম্ভব মনে হতো সেই কাজগুলো জনের কাছে পানির মতো সহজ লাগত। কিন্তু একদিন তার পরিচয় হেলেনের সাথে হয় আর এরপর থেকেই সে সব খারাপ কাজ ছেড়ে দেয়। যখন জোসেফ জন উইকের সত্যতা জানতে পারে তখন সে নিজের ভুল বুঝতে পারে আর ভয়ে তার চেহারার রঙও বদলে যায়। ভিগো তাকে বলে, দেখ, যদি জন তোকে মারার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে তোর আর বেঁচে থাকার সম্ভাবনা নেই, কিন্তু তবু আমি তোকে বাঁচানোর চেষ্টা করব, কারণ দুর্ভাগ্যবশত তুই আমারই ছেলে। এরপর জোসেফের সেখান থেকে চলে যেতেই ভিগো জন উইককে কল করে আর ঘটনাটি সমাধান করার চেষ্টা করে, কিন্তু জন তো কিছু না শুনেই কলটি কেটে দেয়। এরপর সে তার বাসার বেসমেন্টে যায় এবং মেঝেটি ভেঙে সেখান থেকে অনেকগুলো বন্দুক আর সোনার মুদ্রা বের করে নেয়। এদিকে ভিগোর কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে জন উইককে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই রাতে সে 12 জন হিটম্যানের একটি দলকে গঠন করে আর তাদেরকে জন উইকের বাড়িতে পাঠায় যাতে তারা তাকে মেরে ফেলে। কিন্তু জন উইক এসবের জন্য প্রস্তুত ছিল। সে অনেক সহজেই তাদের মোকাবেলা করে আর সে হিটম্যানকে চাকু মেরে এই ভয়ানক খেলা শেষ করে। তখনই জন উইকের বাসার কলিং বেল বাজে। আসলে বাইরে একজন পুলিশ দাঁড়িয়ে ছিল। সেই অফিসারের নাম ছিল জিমি আর সে আগে থেকেই জন উইককে চিনত। যখন সে ঘরের ভেতরে এতগুলো লাশ দেখে তখন সে জনকে জিজ্ঞেস করে সে কি আবারও আন্ডারওয়ার্ল্ডে যুক্ত হয়েছে কিনা। এতে জন বলে সে তো শুধু কিছু পুরনো হিসাব নিকাশ মেটাচ্ছিল। এরপর অফিসার চলে যাওয়ার পর সে কয়েকজনকে কল করে যারা ক্রাইম সিন থেকে সকল প্রমাণ নিশ্চিহ্ন করতে এবং লাশ নিখোঁজ করতে অভিজ্ঞ ছিল, আর তারা এর আগেও জন উইকের সাথে কাজ করেছিল। তারা এসে খুব দ্রুত পুরো বাসা পরিষ্কার করে ফেলে আর তাদের চলে যাওয়ার আগে জন তাদেরকে কয়েকটি সোনার মুদ্রা দিয়ে দেয়। এদিকে ভিগো জন উইকের পুরনো বন্ধু মার্কাসের সাথে দেখা করতে যায় আর তাকে একটি প্রস্তাব দেয় যে যদি সে জনকে মেরে ফেলে তাহলে এর বিনিময়ে $2 মিলিয়ন তাকে দেওয়া হবে। মার্কাস তো প্রস্তাবটি খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর জন একটি হোটেলে থাকতে যায় যাতে সে ভিগোর গুন্ডাদের কাছ থেকে সতর্ক থাকতে পারে। আসলে এই হোটেলটি অনেক বিশেষ ছিল কারণ এটি শুধু আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরাই ব্যবহার করত, আর এখানকার একটি নিয়ম ছিল হোটেলটির ভেতরে কোনো খুনাখুনি করা যাবে না, আর যদি এমনটা কেউ করে তাহলে তাকে তার জীবন দিয়ে শোধ দিতে হবে। যখন জন হোটেলে যায় তখন সে তার একজন পুরনো বন্ধু পার্কিন্সকে দেখতে পায় যে আগে থেকেই সেই হোটেলে উপস্থিত ছিল। সেই হোটেলের মালিকের নাম ছিল উইনস্টন আর সে জনের পুরনো বন্ধু ছিল। সন্ধ্যাবেলায় জন উইনস্টনের সাথে দেখা করতে যায় আর তার কাছে জোসেফ সম্পর্কে জিজ্ঞেস করে। এখানে উইনস্টন বলে জোসেফ প্রতি রাতে রেড সার্কেল নামক একটি নাইট ক্লাবে পার্টি করে। এই তথ্যটি পেয়ে জন অনেকগুলো অস্ত্র একত্র করে দ্রুত সেই নাইট ক্লাবে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে সবচেয়ে প্রথমে 2 জন নিরাপত্তা রক্ষীকে মেরে ফেলে যারা জোসেফের নিরাপত্তায় নিয়োজিত ছিল। এরপর সে নিচে যায় এবং যারাই তার পথে বাধা হয়ে দাঁড়ায় সে তাদেরকে এক এক করে মেরে ফেলতে থাকে
এদিকে যখন জোসেফ দামি দামি মদ আর সুন্দরী মেয়েদের মাঝখানে নিজের রাত কাটাচ্ছিল, তখনই সেখানে জন এসে হাজির হয়। তার সেখানে আসতেই জোরে জোরে গুলি বর্ষণ শুরু হয়ে যায় আর জন জোসেফের কয়েকজন নিরাপত্তা রক্ষীকে মেরে ফেলে। জোসেফ এসব দেখে সুযোগ পেয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে আর একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। এদিকে জন জোসেফের প্রত্যেকটি সঙ্গীকে খুঁজে খুঁজে মারতে থাকে, কিন্তু এসবের মধ্যে একটি চাকুর আঘাত তার নিজের গায়েও লেগে যায়। এরপর সে হোটেলে ফিরে আসে, যেখানে একজন ডাক্তার তার চিকিৎসা করে। তারপর সে নিজের ঘরে যায় এবং কিছুটা মদ খেয়ে নিজের ব্যথাকে প্রশমিত করে। সেই রাতে মার্কাস সেই হোটেলের সামনের ভবনের ছাদে যায় আর সেখান থেকে জনের উপরে বন্দুক তাক করে বসে পড়ে। তখনই সে দেখে যে কেউ চুপি চুপি তার ঘরে ঢোকার চেষ্টা করছে। এটা দেখে সে জনকে সতর্ক করার জন্য গুলি চালিয়ে দেয়। এই ব্যক্তিটি আর অন্য কেউই নয়, বরং জনের পুরনো বন্ধু পার্কিন্সই ছিল। সে জনের উপরে অনেকগুলো গুলি চালায়, কিন্তু জন অনেক চতুরভাবে তার কাছ থেকে নিজেকে বাঁচাতে থাকে। এখানে পার্কিন্স বলে, যদি আমি তোমাকে এই হোটেলের ভেতরে মেরে ফেলি তাহলে ভিগো আমাকে $4 মিলিয়ন দেবে। দ্রুতই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর এদিকে জন আহত থাকা অবস্থায় পার্কিন্সকে কুপকাত করে ফেলে আর তার মাথায় বন্দুক তাক করে। এখানে পার্কিন্স নিজের জীবন বাঁচানোর জন্য জনকে ভিগো সম্পর্কে কিছু গোপন তথ্য দেয়। সে বলে ভিগো নিজের সকল টাকা আর জরুরি কাগজপত্র একটি গির্জার বেসমেন্টে লুকিয়ে রাখে। এই তথ্যটি পেয়ে সে পার্কিন্সকে অজ্ঞান করে ফেলে আর পাশের ঘরে উপস্থিত তার বন্ধু হ্যারিকে পার্কিন্সের উপরে নজর রাখতে বলে। এরপর সে সেই গির্জায় যায় যেখানে ভিগো নিজের সকল সম্পত্তি লুকিয়ে রেখেছিল। গির্জায় ঢুকতেই সে সব নিরাপত্তা রক্ষীদেরকে মেরে ফেলে আর সেখানকার সকল যাজককে হুমকি দিয়ে তাকে বেসমেন্ট পর্যন্ত নিয়ে যায়। সে বেসমেন্টে উপস্থিত সকল মেয়েদেরকে বাইরে বের করে দেয় এবং বেসমেন্টে আগুন লাগিয়ে দেয়। যখন ভিগো এই বিষয়টি জানতে পারে তখন সে যত দ্রুত সম্ভব সেই গির্জায় গিয়ে পৌঁছায়, কিন্তু জন তো আগে থেকেই সেখানে উপস্থিত ছিল, তাই তারা সেখানে আসতেই তাদের উপর গুলি বর্ষণ শুরু করে দেয় এবং ভিগোর নিরাপত্তা রক্ষীদেরকে একে একে মারতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত একটি গাড়ি এসে জনকে ধাক্কা মেরে দেয় আর সে ওখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। আসলে ভিগো জনকে ধরে ফেলেছিল, কিন্তু সে তাকে বাঁচিয়ে রেখেছিল। আসলে সে জানতে চাইছিল জন একটি ছোট্ট কুকুরছানার জন্য এত কিছু কেন করছে। এতে জন বলে, সেটি শুধু একটি সাধারণ কুকুরছানা ছিল না, বরং আমার স্ত্রীর শেষ চিহ্ন ছিল। কিন্তু জোসেফ আমার কাছ থেকে সেটিও ছিনিয়ে নিয়েছে। তাই এখন তোর কাছে দুটি উপায় আছে, নয় তুই আমাকে জোসেফের ঠিকানা বলে দে, আর নয়তো ওর সাথে সাথে তুইও মরার জন্য প্রস্তুত হয়ে যা। এসব শুনে ভিগো নিজের গুন্ডাদেরকে জনকে মেরে ফেলার নির্দেশ দেয় আর নিজে সেখান থেকে চলে যায়। এদিকে দুজন গুন্ডা জনের মুখটিকে একটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে শ্বাসরোধের চেষ্টা করছিল আর অন্যদিকে মার্কাস সামনের ভবন থেকে সবকিছু দেখছিল এবং সময় মতো একজন গুন্ডাকে সে মেরে ফেলে। এরপর জনও নিজের চমক দেখায় এবং আরেকজন গুন্ডাকে সে মেরে ফেলে। এরপর সে একটি বন্দুক নিয়ে ভবন থেকে বাইরে বেরিয়ে আসে আর ভিগোর গাড়ির উপরে গুলি বর্ষণ করতে থাকে। সে গাড়িতে উপস্থিত ভিগোর সব গুন্ডাদেরকে মেরে ফেলে এবং সবশেষে ভিগোর কাছে জোসেফের ঠিকানা জিজ্ঞেস করে। আর উপায় না দেখে সে জনকে বলে দেয় যে আমি জোসেফকে ব্রুকলিনের একটি নিরাপদ বাসায় লুকিয়ে রেখেছি। এদিকে জোসেফ তার বন্ধুদের সাথে অনেক মজা করছিল আর তার বাড়ির বাইরে অনেকজন নিরাপত্তা রক্ষী সতর্কভাবে বাড়ি পাহারা দিচ্ছিল। কিন্তু খুব দ্রুতই জন সেই ঠিকানায় পৌঁছে যায় এবং সেই সব নিরাপত্তা রক্ষীকে এক এক করে মেরে ফেলে। সে তাদের সবার গাড়িগুলোকে বোমা মেরে উড়িয়ে দেয় যাতে এইবার আর জোসেফ সেখান থেকে পালিয়ে যেতে না পারে। এরপর সে তাদের বাড়িতে প্রবেশ করে এবং জোসেফকে খুঁজে বের করে আর তার পেটে গুলি চালিয়ে দেয়। জোসেফ তার থেকে জীবন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু জন তার কোনো কথাই শোনে না এবং তার মাথায় একটি গুলি করে তার খেলা এখানেই শেষ করে দেয়। জোসেফকে মেরে ফেলার পর সে সোজা মার্কাসের কাছে যায় আর তার সাহায্যের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানায়। কিন্তু এখানে পার্কিন্স তাদের দুজনকে একসাথে দেখে ফেলে আর এটা বুঝে যায় মার্কাস ভিগোর সাথে প্রতারণা করেছে। এক রাতে ভিগোর গুন্ডারা মার্কাসকে ঘেরাও করে আর তাকে ভিগোর কাছে নিয়ে যায়। সেখানে তারা পিটিয়ে পিটিয়ে মার্কাসকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে এবং এরপর জনকে কল করে আর এই বিষয়টি জানায়। এরপর ভিগো নিজের হেলিকপ্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাতে সে শহর ছেড়ে পালাতে পারে। এদিকে হোটেলের মালিক উইনস্টন পার্কিন্সকে দেখা করার জন্য ডেকে নেয় আর সেখানে 4 জন গুন্ডা তাকে মেরে ফেলে। তাকে মেরে ফেলা হয়েছিল কারণ সে হোটেলের নিয়ম ভঙ্গ করেছিল। অন্যদিকে যখন জন মার্কাসের লাশ দেখতে পায় তখন সে অনেক বেশি রেগে যায় আর ভিগোকে মেরে ফেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সে ভিগোর গাড়ি দেখতে পায় এবং নিজের গাড়ি দিয়ে একটা জোরে ধাক্কা দিয়ে দেয়। এখানে ভিগো জনকে মারার জন্য নিজের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা অ্যাভিকে পাঠায়, কিন্তু এখানে জন এক মুহূর্তেই অ্যাভির খেলা শেষ করে দেয়। এরপর ভিগো জনের গাড়িটিকে ধাক্কা দিয়ে সেটিকে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু জন শেষ মুহূর্তে গাড়ি থেকে বাইরে লাফিয়ে পড়ে।
তারপর তারা দুজন মারামারি শুরু করে দেয়। এখানে ভিগো জনকে চাকু মারার চেষ্টা করে, কিন্তু এই হামলা থেকে নিজেকে বাঁচানোর পরিবর্তে জন সেই চাকুটিকে নিজের পেটে ঢুকিয়ে ফেলে এবং ভিগোর হাত ভেঙে তাকে মাটিতে শুয়ে দেয়। এরপর জন নিজের পেট থেকে সেই চাকুটি বের করে এবং ভিগোর ঘাড়ে সেটি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর কাহিনীটি সেখানে এসে দাঁড়িয়ে যায় যেখান থেকে শুরু হয়েছিল। জন নিজের স্ত্রীর ভিডিও দেখতে থাকে আর এটি দেখে সে সাহস যোগায়। এরপর সে একটি কুকুরের দোকানে যায় এবং নিজের আঘাতের চিকিৎসা করে সেই দোকান থেকে একটি পছন্দের কুকুর নির্বাচন করে আর সেটি নিয়ে সে নিজের বাসায় চলে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের মুভির গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে কিন্তু মনে রাখুন।